আমার বিয়ে হয়নি। আপনার মা আমি আমরা তিনজন থাকবো। আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসছেন কেন? আপনার বাবা কোথায়? বাবা আসলে আমার পছন্দের নিব তাই আমি এলাম। আচ্ছা ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আপনার বাবা আসলে জানিতাম তার থেকে কম নিব। আসেন বাসা দেখবেন, আসেন আসেন। ঠিক। এই শিশির, তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলছস? বাবা ওরা আমার খুব পরিচিত বাবা। বাবা এখন বলে ফেলছি, প্লিজ তুমি আরে এই ভাড়ায় বাসা নেওয়ার মতো মানুষের অভাব আছে বল? একটুই তো কম ভাড়া, ফ্রেন্ড তো বাবা, প্লিজ এখন কিছু বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তুমি তোমার হাত খরচ এই মাস থেকে কম পাইবা। আচ্ছা রাজি। ঠিক আছে। আস্তে আস্তে, ওই যে ওই সাইড। তুমি এরকম হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো কেন? একটু হাত লাগাও তো। আরে তিনজন মানুষ হাত লাগাচ্ছে, আবার তুমি আমাকে হাত লাগাতে বললো? আজকে দিন অন্তত ঝগড়াঝাটি করো না। তোমরা একটু থামবা প্লিজ। যে পাতলা করে ছেলেটা বাড়িওয়ালা ছিল। ও এখানে এরকম কাজ করতেছে, ওর ধান্দাটা কি? কি রে শিশির, তোকে আমি দোকানে পাঠালাম। আন্টি প্লিজ একটু বসুন, আমি শরবত বানিয়েছি, 2টা মিনিট বসুন। ঠিক আছে নিয়ে আসো। আমার মেয়েটা কত ভালো, আপনার সাথে কোনোদিন দেখাই হয়নি, তাও বলছে মা বাড়িওয়ালা আন্টিটা না খুব ভালো। মার কথা আমি বলেছি অনেক ওকে। নেন। ভালো হয়েছে মা। ছাদের চাবিটা একটু দেয়া যাবে? একটু ছাদে যাওয়া লাগতো। চাবি দেয়া তো নিষেধ, তবে আপনাকে দিতে পারি। নিষেধ থাকলে আমাকে কেন দেয়া যাবে? নিয়মে নাই, কিন্তু আপনার জন্য নিয়মটা ভাঙলাম। চল। সেদিনের শরবতটা কিন্তু সুন্দর ছিল। সুন্দর ছিল নাকি মজার ছিল? সুন্দর হয় দেখতে, আর খেতে হয় মজা। লাবণ্য, আপনাকে আমি তুমি করে বলতে পারি? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ছোটদেরকে আপনি করে বলতে পারি না। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25। অনুমতি পাচ্ছি তাহলে? সবকিছু তো অনুমতি নিতে হয়। আপনার বাবাও তো কম ভাড়ায় ভাড়াটিয়া দিতে চায়নি, তাও তো নিচ্ছেন। আবার কবে শরবত খাওয়াবা বলো? তোমাকে আমার হিসাব দিয়ে চলতে হবে নাকি? এরকম করে কথা বলতে পারে? এইসবের বদলে যদি সারাটা জীবন অশান্তি হয়, এই সংসারের থেকে মৃত্যু অনেক ভালো। শান্তি পেতে তো তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম। তুমি কোন হিসাবে ওইটুকু একটা মেয়েটাকে চাকরি করতে বলো, তোমার মতন একটা সক্ষম বাবা থাকতে? কি যে বিশ্রী খালাম্মা, ওই লোকের মুখের ভাষা যে এত খারাপ। তুমি ওগুলো বলা বন্ধ করো তো। আচ্ছা মা, সব ফ্যামিলি তো ঝগড়া হয়, আমাদের মধ্যে তো হয় না। তোমার আর বাবার নাকি ঝগড়া হয় না, তুমি বলো হয় না? ঝগড়া হয়, কিন্তু আমরা সারা পৃথিবীর মানুষকে তো সেটা জানতে দিই না। শিশির, তোর বন্ধুকে বলিস ভদ্রলোকের বাড়িতে তো এটা সহ্য করা যাবে না। আপা এই মাছটা নিয়ে যান, অনেক বড় মাছ। রাখেন রাখেন নিয়ে যান, মাছটা ভালো হইব। রাখেন ভাই, সামর্থ্য নাই কেনার আমার। লাউ কত করে? আপনি? এত ভারী ব্যাগ নিয়ে কি বাসায় যাচ্ছেন? জি আমার অভ্যাস আছে। আমি তো বাসার দিকেই যাচ্ছি, বাইকে ওঠেন একসাথে যাই। এত ভারী ব্যাগ নিয়ে বাইকে উঠবো কি করে? আপনি একটা ব্যাগ আমাকে দেন। আপনি ব্যাগ নিলে বাইক চালাবে কে? এক হাতে বাইক, এক হাতে ব্যাগ, অভ্যাস আছে আমার। কিন্তু আমি তো এই বদ অভ্যাস করতে চাই না। মানে? আসলে আমার এক্সারসাইজ করা হয় না তো, বাজারে যখন আসি আবার বাজার থেকে এই ভারী ব্যাগগুলো নিয়ে বাসায় যাই, আমার এক্সারসাইজ করা হয়ে যায়। আপনার সাথে বাইকে উঠলে তো আর এক্সারসাইজ করা হবে না। ওকে, আসি। লাবণ্য, খেতে আয়। নাড়াচাড়া করছিস কেন? খা। মন খারাপ থাকলেও খেতে হয়, তা নাহলে যে তোর বাবার মতন হয়ে যা। মনটাকে ডাস্টবিনে ফেলে দে, মন নাই তো কষ্ট নাই। তোমরা আসলে আমাকে কি করতে বলো, পরিষ্কার করে বলো তো। একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। একটা মা তার সন্তানের জন্য কত বিসর্জন দেয়। তো তুমি কি বিসর্জন দিলে? তোমরা খাবার টেবিলে বসেও এখন এরকম করবে? এত যখন মতের অমিল তাহলে বিয়ে করেছিলে কেন? তোমাদের কি বোঝাপড়া যে হয়েছিল আল্লাহই জানে। তোমার সাথে কিন্তু আমার অন্যরকম বোঝাপড়া হয়েছিল। কথা ছিল তুমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াবে, নিজের সন্তানের মতো করে মানুষ করবে। আমার অত সামর্থ্য নাই। নাকি চেষ্টা নাই? সামর্থ্যের প্রথম স্টেপ হলো চেষ্টা করা। নেশা করা বলো তো ঠিকই সামর্থ্য থাকে। আর একটা কথা বললে কিন্তু ভাতের প্লেট গায়ের মধ্যে ছুঁড়ে মারবো। তুমি কি চাও বলো তো? সংসার করতে চাও না? করতে পারছি কোথায়? তোমাদের হাত জোড় করছি প্লিজ, এবার একটু থামো, মানে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
ছাদের চাবিটা দেয়াতে একজনের খুব সুবিধা হয়েছে। সে দুঃখ বিলাস করার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছে। শোনো, এই ধরনের ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই হয়। আমার বাবা মাও ঝগড়া করে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার বাবা মায়ের ঝগড়া, এই কনফ্লিক্টটা তো অস্বাভাবিক। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো। আমাকে তুমি বলতে পারো, আমি কিন্তু খুব ভালো বন্ধু। বিশ্বাস করে দেখো একবার। পুরুষ মানুষকে বিশ্বাস করা হচ্ছে অমাবস্যার চাঁদের মতন। কেন এরকম কেন মনে হচ্ছে? আচ্ছা আমাকে বলেন তো, একটা মেয়ে ছোটবেলা থেকে কোন পুরুষকে দেখতে দেখতে বড় হয়? তার বাবা। একজন বাবাই তো তার মেয়ের কাছে সবচেয়ে আপন মানুষ। এখানে আমার জীবনটা স্থবির হয়ে গিয়েছে। লোকটা না হয় একটু রকচটা, এর জন্যই হয়তো তোমার এত অভিমান। কিন্তু জানো, রকচটা মানুষদের মনটা কিন্তু খুব নরম। আমার বাবা পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই জানে, সেটা হচ্ছে স্বার্থ। আমাকে বোঝাতে আসবেন না। আচ্ছা তুমি এভাবে কেন বলতেছো? বাবার উপর এতটা ক্ষোভ থাকা ভালো না। খুব ঠিক না। আসলে আমার মনে হয় কি জানেন, উনি না আমাকে কখনো আপন করে নিতেই পারেনি। মানে? সরি, অ্যাকচুয়ালি আমি কথায় কথায় আপনাকে অনেক পার্সোনাল জিনিস শেয়ার করে ফেলেছি। এক্সট্রিমলি সরি। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে।